একটা বড় মাছ হিট হয়েছে। শিখাচ্ছে, চলবে চলবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে 2 অক্টোবর 2024। আজকে আমরা মাছ ধরতে আসছি মাসুমদিয়ার বিলে। এই যে দেখুন, আজকে আমাদের বক্কার ভাইয়ের সাথে চলে আসছি আর আমাদের প্রিয় শাহিন ভাইয়ের সাথে। শাহিন ভাই এদিকে তাকান একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাছ ধরতে আসছি কোথায়? দেখুন চারিদিকে পানি আমাদের শুধু। আজকে আমরা নৌকা নিয়ে চলে আসছি। এই দেখুন, একটা নৌকা নিয়ে আমরা মাছ ধরতে চলে আসছি। আর আমরা আজকে যেখানে যাচ্ছি এইখানে অনেক বড় বড় রুই মাছ। আমরা রুই মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমাদের মাঝি ভাই নৌকা চালাচ্ছে। দেখুন একবার, চারিদিকে কুয়াশায় ঘেরা। আমরা গতকালকেও এই বিল থেকে মাছ ধরেছিলাম। এইটা হচ্ছে আমাদের পাবনা জেলার আমিনপুর থানার মধ্যে মাসুমদিয়ার বিল, বাদেরহাটের ডান পাশে। বাদেরহাট রেলওয়ে স্টেশনের পাশেই এই বিলটি অবস্থিত। আমরা মাছ ধরতে যাচ্ছি নৌকায়। সারাদিন মাছ ধরবো নাকি শাহিন ভাই? ইনশাল্লাহ। আর আপনাদেরকেও দেখাবো কতগুলো মাছ পাই। আমাদের সাথে রয়েছেন আমাদের বক্কার ভাই। ঠিক আছে, দেখা যাক, সাথেই থাকুন আপনারা। ঠিক আছে ঠিক আছে। এই দেখুন আমাদের বড়শি টর্শি নিয়ে শাহিন ভাইরা সব কিছু নিয়ে প্রস্তুত। আসলে আমরা একটা বেড়ের নৌকায় চলে আসছি, একটা বেড় জাল মারে সেই নৌকা নিয়ে যাচ্ছি বিলের মাঝখানে। দেখা যাক, আশা করতেছি ভালো মাছ হবে। খুব ভালো একটা জায়গা, এখানে প্রচুর গভীর পানি, 30 থেকে 35 ফুট পানি হবে এই বিলে। একটা অভয়াশ্রম, এটা হচ্ছে একটা অভয়াশ্রম, এখানে পানি শুকায় না। খুব ভালো একটা পরিবেশ। দেখুন কুয়াশায় ভরা, শীতের আগমন যেন ঘটে গেছে। ঠিক আছে, চলুন সামনের দিকে এগিয়ে আমরা দেখি কি হয়। দেখুন একবার আমাদের শাহিন ভাই নৌকা বাইতেছে কি। হ্যাঁ, হাই রে, নৌকা চালানো। খুবই সুন্দর একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি। এইখানে বড় মাছ আছে, দেখা যাক কি হয়। দেখুন আমরা কোন জায়গায় চলে আসছি, একদম শাপলা ফুলের কাছাকাছি চলে আসছি। এই পাশটা হচ্ছে শাপলা ফুলের মাঠ, আর এই শাপলা ফুলের মাঠ থেকেই এই বাম পাশে হচ্ছে এটা একটা অভয়াশ্রম। এখানে প্রচুর গভীর পানি, একদম গভীর পানির এই পাশেই আমরা বসেছি, যেন এখানে একদম কিনারায় বড়শি ফেলতে পারে আমাদের শাহিন ভাইরা। দেখা যাক, শাহিন ভাই এদিকে টোপ প্রস্তুত করতে ব্যস্ত। শাহিন ভাই না, বক্কর ভাই। বক্কর ভাই ভাই একজন কমেন্ট করছে কি জানেন? একজন লেখছে যে আপনাকে নাকি গোয়েন্দার মতো লাগে। তাই বলতেছে বক্কর ভাই ক্যাপ পরলে বক্কর ভাইকে গোয়েন্দা গোয়েন্দা লাগে। উনি কি গোয়েন্দার চাকরি করছিল কোনোদিন? ভাই পেট চালানোর জন্য সবটাই করা লাগে, সবকিছু করতে হয় না। আচ্ছা বক্কর ভাই, এই চার না করে কোনোদিন মাছ ধরছেন নাকি? চার না করে ওই টোপ দিয়ে চার করা লাগছে, মাছ ধরছেন না? আমরা দেখি যে মাছ ধরতে আসলে চার করতে হয়, বা সবাই চার করে। চার করলে পরে মনে করেন আশাটা আরো বাইরে যায় যে মাছ পাবো। মাছটা দ্রুত চলে আসে, তাই না? হ্যাঁ, মাছটা বসে আসে। আর আমাদের শাহিন ভাই ওদিকে চেক করতেছে যে কোন দিকে ময়লা আবর্জনা আছে কি নাই। হ্যাঁ শাহিন ভাই, খালি বড়শি তো নাই, বড়শির সাথে একটা ভাড়া দিয়ে শুধু চেক করতেছে যে ময়লা আবর্জনা কোন দিকে আছে, কোন দিকে চার করবে। আর একটা কথা, এই যে চারের মধ্যে এগুলা কি কি দেয়, এগুলো তো অনেকেই জিজ্ঞাসা করে। আসলে এইগুলো আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব নাকি? হ্যাঁ, এগুলো এত কথা বলা ভিডিওতে সম্ভব হয় না। আর সাধারণত আমরা শিকারীরা এত কিছু জানিও না যে চারের মধ্যে এত কি কি দেয় সব। এই যে মাঝে মাঝে যে দেখি মিষ্টি চার, আরো সুগন্ধিযুক্ত চার, এগুলো তো বেশিরভাগই আমরা কিনে আনি, তাই না? হ্যাঁ। আর কিছু কিছু শিকারী হচ্ছে হাতে বানায়। অবশ্য শাহিন ভাই তো হাতে বানায়, শাহিন ভাই বলতে পারবে। হ্যাঁ, শাহিন ভাই বড় শিকারী। শাহিন ভাই আপনি বলেন তো যে এই চারের মধ্যে কি কি দেন একটু। সামান্য ভিতরে খোল দেই, খোল, এই সরিষার খোল। আচ্ছা, তারপরে দেই হচ্ছে আপনার হলো একানি। আচ্ছা আচ্ছা। 7 মেশালি মশলা। আচ্ছা, তারপরে দিচ্ছি হচ্ছে আপনার হলো
মিষ্টির রস। মিষ্টির রস, এই দিয়ে মিষ্টির রস, মিষ্টি এছাড়া আরো অনেক কিছু দিতে হয় হ্যাঁ, নাকি? এখানে আর তোমার তো মিক্সার আছে একবার বলে। আরো অনেক কিছু। নৌকায় বসে মাছ ধরার মজাটাই আলাদা। দেখা যাক, আমরা আজকে এমন জায়গায় আসছি, মনে তো হচ্ছে ভালো মাছ পাবো, বাকিটা আল্লাহ ভরসা, নাকি বক্কর ভাই? চেষ্টা করি, দেখা যাক কি হয়। এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের শাহিন ভাই চার প্রস্তুত করতেছে। আজকের চার হবে স্পেশাল চার। হ্যাঁ শাহিন ভাই, হ্যাঁ। মাছকে আজকে আসতেই হবে আমাদের কাছে। আজকে আমরা মাছ ধরেই নিয়ে যাবো ইনশাল্লাহ। দেখুন আমাদের শাহিন ভাই, উনি যে চার প্রস্তুত করতেছে, এর মধ্যে যা যা দিয়েছে, অনেকেই কমেন্ট করেন যে কি কি দিয়ে চার ব্যবহার করে। একবার খাও। এখানে আছে হচ্ছে প্রথমত সরিষার খোল, না সরিষার খোল আছে, তারপরে গমের ভুসি যেটাকে আমরা বাংলায় ছাল বলি, তারপর আছে মাছের ফিড, আর এই যে যেটা আছে এটা হচ্ছে মিষ্টি চার। এটা একটু হাতের উপর নিয়ে দেখেন, দেখেন দেখেন, দেখালেন না। এই যে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে মিষ্টি চার। ও মিষ্টি চারের সেই গ্রান বাইরে। এই যে দেখুন আমাদের শাহিন ভাইয়ের চার প্রস্তুত শেষ, এখন যেখানে চার করবে। দেখুন আমরা কিন্তু নৌকায় বসেছি, তারপরও একটু দূরেই চার করতেছি, কারণ নৌকা হালকা ঢলে, নৌকা যদি হালকা নড়াচড়া করে তাহলে কিন্তু মাছ কিন্তু বড়শির কাছে, নৌকার কাছে আসবে না, এজন্য একটু দূরে চার করতেছি। কি বক্কর ভাই? আর আপনারা যারা নৌকায় মাছ ধরতে আসবেন, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে নৌকা কিন্তু নাড়ানো যাবে না, লড়াচড়া করলে মাছ আসবে না। দেখুন আপনারা আর একটা বিষয় বলি, নৌকায় মাছ ধরতে আসলে কিন্তু সর্বপ্রথম আপনাদের পানি নিয়ে আসতে হবে, খাবার পানি পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে, কারণ কিছু সময় পরই রোদ উঠে যাবে, গলা শুকিয়ে যাবে, আশেপাশে তো পানি আনার কোনো ব্যবস্থা নেই, এই জন্য আগেই পানির ব্যবস্থা রাখতে হবে। এই দেখেন আপনারা অনেকেই বলেন যে আমাদের শাহিন ভাই ব্রয়লার মুরগির ফিড দিয়ে কিভাবে টোপ তৈরি করে। এইটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, আর এই যে এইটা হচ্ছে মাছের ফিড। এই দুইটাকে হালকা করে পানি দিয়ে ভিজিয়ে, এই দেখুন ভিজিয়ে সুন্দর করে টোপ তৈরি করতেছে। আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো যে এই মাছের ফিড এবং এই ব্রয়লার মুরগির ফিড দিয়ে কিভাবে মাছ ধরে। আমাদের বক্কর ভাইও কিন্তু আলাদা চার তৈরি করতেছে। আচ্ছা বক্কর ভাই, আপনারা এক জায়গায় চার না ফেলে আমরা দেখতেছি যে দুই জায়গায় চার করতেছেন আলাদাভাবে, এটার কারণ কি? মানে অপশন রাখতেছেন হাতে। দেখুন দুই জায়গায় চার করতেছে আমাদের বক্কর ভাই, আমাদের শাহিন ভাই, মানে নৌকার ওই মাথায়, নৌকার ওই পাশটায় একটা, আর নৌকার এই পাশটায় আর একটা, মানে যেহেতু এখানে একটা আশ্রম, এখানে কাঠা আছে নিচে। এই দেখুন আমাদের বক্কর ভাইয়ের চারই কিন্তু আজকে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ আমাদের এই দেখুন বক্কর ভাইও কতটা দূরেই কিন্তু চার করতেছে। আমার বক্কার কাকা কিন্তু গ্যানেট বোমা ফেলেছে। শাহিন ভাই, কি মনে হচ্ছে মাছ হবে তো? তাড়াতাড়ি বড়শি ফেলেন, চার করছেন তাড়াতাড়ি বড়শি ফেলেন, মাছ এসে বলতেছে যে আসো আসো খাবারটা নিয়ে আসো। বড়শি ফেলাবো না? হ্যাঁ গতকালকে বৃষ্টি হয়েছে তো, আমরা গতকালকে মাছ ধরতে আসছিলাম, গতকালকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যেই আমরা মাছ পাইছিলাম। এই দেখুন একবার আমাদের বক্কর ভাই বলেন, এত মেশিন কই পাইছেন ভাই? ভাই দিয়েছে আপনার মতো দুই একজনে অ্যাটাডি করে গিফট করছে নাকি? হ্যাঁ। আপনারা জানেন যে আমাদের বক্কর ভাই বয়সে ছোট হলেও তিনি কিন্তু খুব অভিজ্ঞ একজন শিকারী, আর আমাদের বক্কর ভাইয়ের বড় বড় মাছ ধরার অভিজ্ঞতা আছে, আমরা জানি। ইনশাল্লাহ আপনারা থাকুন আমাদের চ্যানেলের সাথে। আমাদের শাহিন ভাই এবং আমাদের বক্কর ভাইয়ের যতগুলো প্রোগ্রাম আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা নদীতে, বিলে,
কি শাইন ভাই হ্যাঁ ভাই, ঠিক আছে না হ্যাঁ বক্কর ভাই? বলেন। ভাই টোপ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, টোপ তো সেই সুন্দর হয়েছে ভাই, মাছটা টান দিয়ে নিদানি বসে। টোপ সুন্দর হয়েছে না? হ্যাঁ ভাই, ছয় হয়েছে ভাই। আপনাদের টোপ 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 আর চার করতেই বেলা চলে গেল, আমার তো তর্স হইতেছে না। যে সুন্দর জায়গায় আসছি, মাছ অলরেডি চারে মাছ ভিড়ে গেছে। ভাই আজ মিস করতে যাই, একটা হিটও করবো না আমি। মাছের হিট দেখো, মাছের- মাছ আমাদের বসি টেনে নেবে। তা তো নিবেই, কারণ গতকালকেও আমরা দেখছি যে রুই মাছে একটা বড়শি টানে নিয়ে গেছিল, একটা ছিপ টেনে নিয়ে যায়। আসলে রুই মাছের এইটাই কিন্তু স্বভাব, যে যদি আপনি হিট করতে দেরি করেন তাহলে কিন্তু বড়শি টানে নিয়ে যাবে না। ওই হিট করবে, অটো হিট। এই যে দেখুন আমাদের শাইন ভাইয়ের টোপ প্রস্তুত হয়ে গেছে। শাইন ভাই, হ্যাঁ ভাই, ও সুন্দর টোপ। আজকে এই টোপ দিয়েই মাছ ধরবো, পাশাপাশি আরও যেটা এই যে রুটি আছে। কমন টোপ যেটা আছে পাউরুটি আর পিঁপড়ার ডিম, ওটা তো আছেই। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের শাহিন ভাই এবং বক্কর ভাইয়ের ছিপ সমাহার। এছাড়াও কিন্তু আরও ছিপ রয়েছে ওনাদের ব্যাগের মধ্যে। আপাতত এইগুলো দিয়েই মাছ ধরবে আজকে। এই যে দেখুন আমাদের সবজি টবনি সব রেডি, এখন শুধু মাছ ধরার পালা। তাড়াতাড়ি বড়শি ফেলেন শাহিন ভাই, মাছ কিন্তু দেখাই যাচ্ছে। এই দেখুন সুবনি রেডি, এখানেই থাক, হাতের কাছে থাক। নৌকায় মাছ ধরার মজাই আলাদা, আমার কিন্তু ভালোই লাগে। বক্কর ভাই, বলেন। নৌকায় মাছ ধরতে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। আর একদম মন মতো জায়গায় বসা যায়, যেখানে খুশি সেখানে। এই যে দেখুন আমাদের শাহিন ভাইয়ের যে টোপ, এই টোপ দিয়েই আজকে মাছ ধরবে। পাশাপাশি আরও পিঁপড়ার ডিম আর পাউরুটির টোপ আছে। আজকে প্রথম বড়শি ফেলতেছে আমাদের শাহিন ভাই ওইদিকে। আর এটা হচ্ছে আমাদের বক্কর ভাইয়ের টোপ, দেখি। এই দেখুন, এই যে এটা হচ্ছে পাউরুটি আর পিঁপড়ার ডিমের টোপ, তল ভাষা বলে। ঠিক আছে, ফেলেন, আল্লাহ ভরসা। বড়শিগুলো তো একদম মাটিতে দিচ্ছেন না বক্কর ভাই? আমরা কিন্তু বড়শি মাটিতে দিচ্ছি, আপনারা যারা দেখতেছেন। এই দেখুন এই পাশে আমাদের বক্কর ভাইয়ের টোপ হলো ডান পাশে, আর আমাদের শাহিন ভাইয়ের টোপ হচ্ছে ওই পাশে। দুই পাশে চার করে দুই পাশে বসেছি আমরা, দেখা যাক কতক্ষণে মাছ হয়। এই যে দেখুন আমাদের বক্কর ভাইয়ের আবার আর একটা টোপ ফেলতেছে। একে একে সবগুলো বড়শি কিন্তু ফেলা হয়ে যাচ্ছে। দেখুন আমরা নৌকা থেকে কতটা দূরে বড়শি ফেলতেছি, কারণ নৌকা আমরা যতই চেষ্টা করি হালকা টুকিটাকি একটু লড়বেই, এটাই স্বাভাবিক। এজন্যে নৌকা থেকে একটু দূরে বড়শি ফেলাটাই একদম বেটার। আপনারা কোন জায়গা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। বসমু আর ওটা নাই। আপনারা এভাবে কেউ নৌকায় বসে মাছ ধরেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন আমরা কত সময়ের মধ্যে মাছ পাই। তবে আশা করতেছি বেশি দেরি হবে না। খুব ভালো একটা পয়েন্টে বসেছি আমরা। গতকালকেও এইখান থেকে দুইজন ভাই খুব ভালো মাছ ধরেছে। আমরা অবশ্য সেই পুরাতন চারে বসি নাই, আমরা আজকে নতুন এক জায়গায় চার করছি। আমাদের শাহিন ভাইয়ের চারে একটা মাছ ভিড়ছে। বক্কর ভাই, বলেন। ওই মাছের ওজনটা কতটুক হবে মনে হয়? 1.5-2 কেজি হবে। 2 কেজি। যাক, আমরা মাছের দেখা পাইছি। হ্যাঁ, একটা 2 কেজির মতো একটা মাছ আমাদের শাহিন ভাইয়ের চারে ওয়াশ করছে এইমাত্র। এখন শুধু আমরা অপেক্ষায় আছি কখন মাছ ধরবে। এই যে দেখুন আমরা বসে আছি, আজকে নিরিবিলি বসে আছি, ভালোই লাগতেছে। কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ডিস্টার্ব নাই,
একদম চারিদিকে পানি, দেখুন চারিদিকে শুধু পানি। বিলটা কিন্তু অনেক বড়। আমরা একদম বিলের মাঝখানে চলে আসছি নৌকায়। এই আমাদের মনসুর ভাই একটা মাছ হিট করেছে, মাশাল্লাহ। উঠান উঠান উঠান, এদিকে নিয়ে আসেন নিয়ে আসেন। ও আজকে আমাদের প্রথম মাছ, এটা ছোট সাইজ। ওই দাঁড়াও দাঁড়াও, উপর বাসা ছোট্ট একটা মাছ পাওয়া গেছি আমরা। নেন বকর ভাই, নেট ধরেন নেট ধরেন। মাছের একটা বাচ্চা পাওয়া গেছি আমরা। মাছ তো পাইনি, মাছের বাচ্চা, সমস্যা নাই, সবে মাত্র শুরু। কি বলেন বকর ভাই? আশা করা যায় ইনশাল্লাহ। নেট তো ভিজাইছি, তারপরে দেখা যাক। আসলে আমাদের মনসুর ভাই এই পাশে হাত ছিপ দিয়ে বসে বসে ভাষা মাছ মারতেছিল। হ্যাঁ মনসুর ভাই, হাত ছিপ দিয়ে সুন্দর করে ভাষা ভাষা মারতেছে। একটা মাছ পেয়ে গেছে, দেখা যাক। আর আমাদের বক্কার ভাই আর আমাদের শাহিন ভাই হচ্ছে বড় মাছ ধরার আশায় একদম মাটি ঠেকায়া বড়শি দিছে এদিকে। তো আমাদের শাহিন ভাইয়ের একটা বড় মাছ হিট হয়েছে। বড় মাছ ভাই, ছুবনি। এই তো এই তো এই তো, আস্তে ধরেন, আপনি আপনি ছিপ রাখেন। কি হলো? বড় মাছ ভাই, বড় মাছ বড় মাছ। ছুবনি রেডি রাখেন। মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে সুন্দর করে, মাশাল্লাহ। আস্তে আস্তে আস্তে, এই তো, আস্তে ভাই, সাবধানে ঢিল দেন, প্রয়োজনে ঢিল দেন। আস্তে, নিয়ে যাচ্ছে মাছ, বড় মাছ তো। আস্তে ভাই, বেশি জোর করেন না। আস্তে, হ্যাঁ আপনি একটু ঢিল দিবেন, একটু ঢিল দিলেই আপনি গুছাই নেবেন। আস্তে, ও আলহামদুলিল্লাহ। এদিকে এদিকে ভাই, ঠিক আছে। কচ্চা, এইটা হচ্ছে আমাদের নিচে নিচে নামান, নিচে নামান একটু। এইটা হচ্ছে অরিজিনাল কচ্চা। আলহামদুলিল্লাহ, দেখেন মাছের রংটা একবার। ও হ্যাঁ, আস্তে করে এখন ছুটাই নেন। আমাদের শাহিন ভাই সাকসেস, অনেক সময় ধরে ধৈর্য ধরে বসেছিল। আচ্ছা আচ্ছা, ধরা আগে মাছ ধরিনি। এই জিনিসটা সবচেয়ে আগে করা লাগে। এইভাবেই হাতের উপরে। ও সুন্দর, ঠিক আছে। আগে আগে নেট, একজন নেট ধরেন, আপনি একা পারবেন না, একা পারবেন না, নাহলে আমার হাতে ধরাই দেন। হ্যাঁ আপনি ওই পাশে ধরেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা পানিতে ছেড়ে দিলাম। ছেড়ে দেই ভাই, নাকি মায়া লাগতেছে? না না, ইসের সাথে, নিচে নিচের সাথে বাঁধেন। আমরা বড় মাছের আশায় ছিলাম, আলহামদুলিল্লাহ একটা পায়ে গেছি। এখনো তো একটা বাজেই নাই, আমরা সারা দিন আছি, আপনারা দেখতে থাকুন। বক্কর ভাইয়ের একটা মাছ হিট হয়েছে ভাই, বড় নাকি ভাই? মোটামুটি একটা মাছ হিট হয়েছে। ওরে মাশাআল্লাহ, দেখেন একবার যে জায়গা থেকে মাছ উঠছে, জায়গায় কি অবস্থা। আচ্ছা আসো আসো বাবা, আসো আসো।
আর বেশি দেরি করো না। ছুপনি ছুপনি, এই তো ছুপনি। ও কচা রে বক্কর ভাই, কচা। হ্যাঁ ভাই। দেখি এদিক। বিলের মাছের সাইজ কি রে, বাহ বাহ। হেঁটে বাজছে দেখতে। ছুটান। আমাদের শাহিন ভাই আরো একটি মাছ হিট করেছে। মাশাআল্লাহ, ছুপনি নেন, নিশ্চয়ই আসো। ছুপনি নেন, ছুপনি নেন। তো রেডি রে ভাই। আচ্ছা আছে, আস্তে সাবধানে সাবধানে। এই আস্তে। ও মাশাআল্লাহ, কচ্চা। ওই আস্তে আস্তে আস্তে। ও ঠিক আছে, আরে আমার বসে লেগে গেছে রে ওনে। আমারটাও লেগে গেছে। ঠিক আছে ঠিক আছে। আমি মাছটা খেলাবি খেলানো বেশি তো টস করে নেব। টপ করে উঠে বসলে ধরা খাবে। সুমনিরা কি করলি আমি? তোমরা কি করবি? বসি ছুটাবেন নাকি? দাও তেনে দিন। বাবা এই মাছটা তলেই, ভাই মাছটা তলেতে নিতে। তলেতেই হ্যাঁ মাছটা কিন্তু ভাড়া যাবে। না বাড়াবেন না, হ্যাঁ সুদা আসে। বসে আছে এখন। বসে কিন্তু মেলা কাকা বুঝতে আমি ক্লিপ স্যার, আসাম ক্লিপ চাই না। ক্লিপ স্যার। আমি তো দৌড়ছি ক্লিপ স্যার। হ্যাঁ এখন তুমি আস্তে আস্তে তবে খালি মারবি। শান মারবে রে খালি। আমরা আমার এনে মাছ আলগাইছে কিন্তু আমি টোপ নাই তো আমার কাছে। জানি খাইলে আর মনে নেই। বারবার করে ধান খা দাও, কানে দাও। আস্তে। এটি খোলা লাগবে। আচ্ছা ওটা খুলতেছি, খালি এটা কাট করেন। হ্যাঁ শিখাচ্ছে, চলবে চলবে। মাছের আমি হিটও লাগবে, বুঝেন নাই? ছোট মাছ যা টান দেয় ওই হিট। এগুলো হচ্ছে আমাদের সব শাহিন ভাইয়ের হিট। হ্যাঁ ওস্তাদের মার শেষ রাতে। ঠিক আছে, অবশ্য আমাদের শাহিন ভাই, আমাদের বক্কার ভাই কারো চাইতে কেউ কম উস্তাদ নয়। দুজনেই অনেক দক্ষ শিকারী। তার পরিচয় হয়তো আপনারা নগদ দেখতেই পারতেছেন। অনেক ধৈর্য সহকারে অনেক। অবশ্যই পূর্ণিমা মাছ হবে না কিন্তু। হ্যাঁ আমরা আজকে শুনতে পাইছিলাম যে আজকে আমাবস্যা। অবশ্যই পূর্ণিমা মাছ হবে না। এদিকে এদিকে তাকায়। আমরা শুনতে পাইছিলাম যে আজকে আমাবস্যা পূর্ণিমা না। ওইটাই দেখাই। অনেকেই বলতেছিল যে হচ্ছে, যেটা দেবে সেটাই হবে। অনেকে বলতেছিল যে মাছই হবে না আজকে। আসলে এই কথাটা যে ভুল, এটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ বক্কার ভাই, সামনে করে দিতে। আজকে অনেকেই নিষেধ করছিল যে আজকে মাছ ধরতে যায়েন না, আজকে হচ্ছে আমাবস্যা, আজকে মাছ হবে না। এই যে আমাদের মনসুর ভাই আর একটা মাছ হিট করছে। মনসুর ভাই এদিকে নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। ও কচা রে, ওরে বাবা, এটার সাথে কয়টা বড়শি। ওটা বাসা আর এইটা হলো নিচে খাইছে। তুই নিচে দেখ সুন্দর বেশি বলবে। একদম বিলের রুই, রুইয়ের বাচ্চা। বড়গুলো কই গেছে, ছোটগুলো খালি দেখা দিচ্ছে। ভাই এটা একটু ছাড়াইতেন। বড়শি কিলো অনেকগুলো, কিন্তু আমার হাতে বেঁধে না যেন। ধরে রাখবো। আমি তো মনসুরবার কইছি যে মনসুর ভাই আপনার এই জায়গায় যদি মাছ না হয় সারা দিন বেরি আমার কাছে মাছ নিয়ে। আস্তে। আর মাছের জায়গা হয়ে যাবে। আর আপনি আমরা যে ফেলাইছি আমাদের ফেলাই। এই তো আমাদের মনসুর ভাই একাধারে মাছ ধরেই চলেছে। নিয়ে আসেন, নিয়ে আসেন আস্তে। এই ইয়া বকর ভাই, একটু সুবনিটা ধরেন তো। দাঁড়ান দাঁড়ান, মাছটা একটু সাইজ ভালো আছে, সুবনিটা ধরেন, দেন। ওই আসো, এই তো পেয়ে গেছি আমরা একটা ছোট্ট কচা মাছ। আমাদের বাবু ভাই এবং আমাদের মিজান ভাইয়ের ডায়লগ এটা। যদিও আমাদের বাবু ভাই এবং মিজান ভাই আমাদের দেশীয় লোক, আমাদের এলাকাতেই বাসা, কিন্তু আপনারা হয়তো জানেন না। মাশাল্লাহ, নেন নেটটা ধরেন তো গোয়েন্দা ভাই। এই যা, পানিতে ছেড়ে দিলাম, যা। এই যে আমাদের মনসুর ভাই শেষ বিকেলে আর একটা মাছ হিট করছে। তুলে নিয়ে আসেন, তুলে নিয়ে আসেন সুন্দর করে।
ও ভালো ভালো। বড়লা মানে মাছটা আছে 300 গ্রাম আছে, ভালো লাগছে না? জায়গায় বসে বাজে গেছে। জায়গায় বসে আজটা আবার টপি করা লাগে। আমি কইলাম ভাই মাছ আইছে না, মাছ চালু দেন। দাঁড়াও। বিলের মাছ যদি ছোটও হয় তারপরও কত সুন্দর, রংটা কত সুন্দর। এই স্যার আমার ওয়ান এসটা। চাপে হ্যাঁ নেন এটা কাহিনী ভাই, এটা নেট করেন। কাহিনীটা কি কামে তোর তারে মাছ চাপছে, নতুন চার পড়ছে, ওই মাছ আসবেই বুঝছিস। তোরা চার ফুরিয়েছে না, কমেছে না ওই জায়গা আর একটা মাছ হিট হয়েছে শেষ বেলায়। সুবনি ওই যে ওইদিকে, এইদিকে আছে সুবনি। এটা কি মাছ উঠছে ভাই? গজার মনে হচ্ছে, গজার নাকি শোল? ও আস্তে, এই আস্তে ছুটে যাবে। শাহিন ভাই কি মাছ পাইছে এটা? গজার গজার পেয়ে গেছি আমরা একটা। এই শালা এতক্ষণ ধরে মানে কি বলবো, খুব ডিস্টার্ব করতেছিল। বসে তলে দেওয়ার সাথে দেশে হ্যাঁ খাবি। মানে চারে এমন ডিস্টার্ব করতেছে, মনে হচ্ছে যে কি না কি, মনে হচ্ছে চারে এই এমন ভাবে সারা দিন জ্বালাইছে। সারাটা দিন মানে জ্বালাই খাইছে। মনে হচ্ছে যে সারা বিলের যত রুই মাছ আছে সব আমাদের চারে চলে আসছে। তাহলে এই কাহিনী। ছুটান ছুটান ছুটান। তুমি খুব জ্বালাইছো। এখন এখন কই যাইবা? বলতেছি কেমন স্যার ভাই দেন ভাষাটা শালা তুমি কথা হলো না। গজার কি দেবা ভাষাটা দেন। দুইটা বর্ষি লাগছে একদম। ওই আলো বের করে আমি আরো সারে মাথায় আরো বহুত জ্বালাইছো। হ্যাঁ ভালো করে ধরেন, বর্ষি যেন বিদে না। এটা পিছলে মাছ। পিছলা মা নাকি? এই জাল দেই কর বসে গেছে দুইটি শালা উঠবির পারতো না। একবারে দুইটা বর্ষি বিনছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের বক্কার ভাই শেষ পর্যন্ত গজার ধরে ফেলছে। খুব জ্বালাইছে ভাই। মানে সারা দিন কিন্তু চারের উপরে খুব মনে হচ্ছে যে বড় মাছ বড় মাছ। হ্যাঁ হ্যাঁ আর আপনারা তো সবাই বলতেছিলেন যে রুই মাছ হলে তো এত সময় দেরি করার কথা না। আমি আগেই কইছি গজার কিছু ভাই, আস্তে খালি মাথা ঠেলি দিয়ে দেনে চলে যাবে। ওকে দিদি আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। এখন আপনাদেরকে মাছ দেখাবো যে আমরা কি পরিমাণ মাছ পেয়েছি। ভাই মাছ তোলেন দেখি। আই বাত কোলা বেজার হ্যাঁ কি ও তো পাতলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ছুটি ছুটি মারা ভাই আপনার ব্যাগের ভিতরে মাছ নিলাম, আপনার ব্যাগের যা আছে আমার দুটো ব্যাগে তুলে নেব। আমার মাছ মারা ব্যাগটা হারা গেছে, আমি এটা পাইনি। না নিলে মাছ হাতে নেব। হ্যাঁ হ্যাঁ মোটামুটি নাকি? তাইলে বক্কার ভাই হ্যাঁ ভাই যা পাইছি খুশি তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাহিন ভাই তাহলে ভালো তো নাকি, খুশি তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি অনেকদিন পরে আমরা ভালো মাছ পেয়েছি। অবশ্য মাঝে মাঝে আমরা এরকম পাই, আল্লাহ দেয়। দিন পাই সেদিন আপনার সাথে জানলে মাছ ভিডিও হয় না। জি 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 ঠিক আছে, আমরা চেষ্টা করব আরও একদিন এখানে আসার জন্য। দেখা যাক কি হয়। আসলে নৌকা ব্যবস্থা করাই খুব কঠিন ব্যাপার, তারপরেও চেষ্টা করব, দেখা যাক কি হয়। ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই, আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি তো এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন কমেন্ট করে লিখলে অনেক খুশি হব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ন্যাচারাল ভিডিওগুলো দেখতে।
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।